আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। শুরুতেই সবাইকে আমি ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। সবাইকে ঈদ মোবারক। আজকে কিন্তু আমরা কোরবানির গরু নিয়ে একটা কোশ্চেন সলভ করব। 5 বছর আগে কিন্তু এই যে লালডা না কালাডা, এই নামে কিন্তু একটা ভিডিও ভাইরাল হয়েছিল। নিশ্চয়ই আমরা সবাই সেটা দেখে আসছি, কারণ প্রত্যেক ঈদেই দেখা যায় এই ভিডিওটা বারবার করে রিপিট করে আর কি আমরা দেখে থাকি। হ্যাঁ চাচা, কেমন আছেন? ভালো। আপনি কেমন? হ্যাঁ ভালোই। তো গরু কেমন? কোনটা, লালটা না কালাটা? লালটা ভালোই। ভালোই, আর কালোটা ভালোই। ভালোই। আচ্ছা, গরুর দাম কত? কোনটা, কালাটা না লালটা? কালোটা 1 লাখ। 1 লাখ, আর লালটা 1 লাখ ওই। 1 লাখ ওই। আচ্ছা, গরুর খাওয়ান কি? কোনটা রে, লালটা না কালাটা রে? লালটারে বসি। ভুসি খাওয়ান, আর কালোটারে? বসি ওই। এই মিয়া, দুইটার উত্তর যদি একই হয় আপনি আলাদা আলাদা জিজ্ঞাসা করেন কেন? না মানে কালাটা আমার। কালোটা আপনার, তাহলে লাল ডকার? এটা আমার ওই। তো সেক্ষেত্রে যেহেতু তোমরা দেখে ফেলছো, ওইটা নিয়ে আসলে এই ম্যাটটা এবার আমরা তৈরি করছি। সো এখানে আসলে এই একটা লাল গরুর কথা থাকবে, কাহিনী থাকবে, একটা কালো গরুর কাহিনী থাকবে। এই লাল গরুটা কি বলতেছে, আমি স্টাইলিশ, আমাকে নাও। আর কালো গরুটা বলতেছে যে আমি ক্লাসিক, আমি বেস্ট। সো তুমি এখন কাকে নিবা সেটা তুমি চয়েস করো। আচ্ছা, তো তুমি তোমারটা চয়েস করো, আমি কোশ্চেনটা প্রথমে পড়ে নেই, এরপর তুমি তোমার গরুটা চয়েস করিও। আচ্ছা, কোশ্চেনটা কি বলছে আসো একটু দেখি। তো এখানে সাকিবের কাহিনী বলছে, কি বলছে? কোরবানির ঈদের 2 সপ্তাহ আগে সাকিব দুইটা গরু দেখলো, একটা লাল গরু আর একটা কালো গরু। লাল গরুর দাম প্রতি সপ্তাহে 25% করে বাড়ে, এবং কালো গরুর দাম প্রতি সপ্তাহে 20% করে বাড়ে। আজ লাল গরুর দাম, আচ্ছা আজ কালো কালো গরুর দাম লাল গরুর চেয়ে 11,000 টাকা বেশি। 2 সপ্তাহ পরে দুটি গরুর দামের পার্থক্য হয় 8,000 টাকা। সাকিব চায় ঈদের দিন যে গরুর দাম কম হবে সেটাই কিনবে। ঈদের দিন কোন গরু কেনা ভালো হবে? এখন তুমি চিন্তা করো, সাকিব যে গরু কিনবে, ঈদের দিন লাল গরু কিনবে নাকি কালো গরু কিনবে? অবশ্যই চিন্তা করে সলভ করতে হবে, তাই না? চিন্তা করে ম্যাথমেটিক্যালি তোমাকে সলভটা বুঝাই দিতে হবে। মন মতো তো আর কিছু কিনতে পারবে না, এমন ভাবে সলভ করতে হবে যাতে ওর লাভ হয়। তো কোশ্চেন তো পরেই দিলাম, এখন তোমরা নিজেরা ভিডিওটা পজ করে চিন্তা করো, সলভ করো। সলভ করে যদি উত্তরটা খুঁজে পাও কমেন্টে লিখে দাও, আর যদি না পাও, না সলভ করতে পারো, আমি তো এখন সলভ করেই দিব। তাহলে তোমরা ভিডিওটা পজ করে চিন্তা করতে পারো, আমি কিন্তু সলিউশনে চলে যাচ্ছি। আচ্ছা, প্রশ্নটা ভালো করে পড়তে হবে ফার্স্টে, ঠিক আছে? আচ্ছা, ঈদের দিনের কথা বলছি, তাহলে ঈদের দিনের কয়দিন আগের কথা বলছে এখানে দেখো তো। এই যে দেখো, কোরবানি ঈদের 2 সপ্তাহ আগে, তার মানে 2 সপ্তাহ আগে সে গরুটা দেখা দেখি করতেছিল কেনার জন্য। এখন যখন কিনতে গেছে সেই দিনের কথা বলছে। আজ কালো গরুর দাম লাল গরুর চেয়ে 11,000 টাকা বেশি। তাহলে তুমি যদি এখন কোশ্চেনটা এইভাবে ধরে নাও যে লাল গরুর চেয়ে 11,000 টাকা বেশি কে? কালো গরু। তাহলে আমি যদি ধরি ধরি লাল গরুর দাম, লাল গরুর দাম, যে কোনো কিছু ধরো, একটা ভেরিয়েবল নিয়ে নাও। আমি মনে করো এক্স টাকা ধরলাম, ঠিক আছে? এক্স টাকা। তাহলে লাল গরুর দাম যদি এক্স টাকা হয়, কালো গরুর দাম কি বলছে? লাল গরুর চেয়ে 11,000 টাকা বেশি। তাহলে এখানে আমাদের কালো গরুর দাম কি হবে? এক্স এর সাথে 11,000 যোগ হবে, এইটা। তাহলে এত টাকা, ঠিক আছে? তাহলে আমরা লাল গরু আর কালো গরুর আজকের দাম আমরা চিন্তা করলাম, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা 2 সপ্তাহ পরে হিসাবটা করবো। তাহলে কোরবানি ঈদের 2 সপ্তাহ আগে যেহেতু এই হিসাবটা, তাহলে 2 সপ্তাহ পরে তো ঈদের দিন আসবে বা ঈদের জন্য গরু কিনবে। তো সেক্ষেত্রে আমরা কি করব সেটা দেখো। এখন বলছে কি যে লাল গরুর দাম প্রতি সপ্তাহে 25% করে বাড়ে। প্রতি সপ্তাহে, তাহলে সপ্তাহ আমাদের কিন্তু দুইটা। 2 সপ্তাহ পরে আমরা কাউন্ট করব, কারণ ঈদের 2 সপ্তাহ আগে বলছে। সো ঈদের দিন চিন্তা করো যে ঈদের দিন গরু কিনবে, কিনে কোরবানি দিয়ে দেবে। তাহলে সেক্ষেত্রে এক সপ্তাহের হিসাবটা কি বলছে যে প্রতি সপ্তাহে লাল গরুর দাম 25% করে বাড়ে। তাহলে 25% করে বাড়ে মানে টোটালি কত পার্সেন্ট হয়ে যায়? 100% যোগ 25%, তাই না? মানে তুমি যদি এভাবে ক্যালকুলেশন করো যে লাল গরুর কথা বলছে যে এক্স প্লাস এক্স ইন্টু 25%, একই হিসাব, ঠিক আছে? একই হিসাব। So, আমি ডিরেক্টলি করব, এই কারণে আমি বললাম যে 100% তো মেইন দামটা, 25% বাড়ে, তাহলে টোটালি কত হয়? 125%। মানে আমরা ডিরেক্ট ক্যালকুলেশন করবো, ঠিক আছে? ভেঙে ভেঙে করবো না। তাহলে 125% হবে টোটাল। তার মানে এটাকে যদি তুমি এখন একটু ভেঙে লেখো, 125 নিচে পার্সেন্ট মানে কি? নিচে 100 হবে। এখন কাটাকাটি করবা, তাহলে এটা তুমি 25 দিয়ে কাটাকাটি করতে পারো। তাহলে 5 25 100, সরি, 4 25 100,
আর 5 × 25 125, তাহলে এটাকে লিখতে পারো তুমি 5/4। ঠিক আছে। আচ্ছা, এটা কার জন্য? লাল গরুর জন্য। তাহলে তুমি এখন চিন্তা করো তো 2 সপ্তাহ পরে লাল গরুর দাম কত হবে? আচ্ছা, আগে আসো 1 সপ্তাহই চিন্তা করি। 1 সপ্তাহ পরে লাল গরুর দাম, কত হবে বলতো? লাল গরুর আজকের দাম কত? আজকের দাম হলো টাকা। তাহলে 1 সপ্তাহ পরে 25% বেড়ে টোটালি হবে 125%, যেটাকে আমরা ভগ্নাংশে নিয়ে আসছি 5/4। তাহলে 1 সপ্তাহ পরে লাল গরুর দাম হবে, এটার সাথে জাস্ট 5/4 কি করবা? মাল্টিপ্লাই করবা, এটাই তো হওয়া উচিত। তাহলে এত টাকা, তাই না? তাহলে এখন তুমি চিন্তা করো 2 সপ্তাহ পরে লাল গরুর দাম কত হবে? তাহলে এটা 1 সপ্তাহ যদি পরে এত টাকা হয়, তাহলে তার আবার পরের সপ্তাহে কি হবে? আবার 25% বাড়বে, টোটালি কত হয়ে যাবে? 125%। সেটাকে আমরা ভগ্নাংশে নিয়ে আসলে কি হবে? 5/4। তাহলে এই অংশের আবার 5/4 মাল্টিপ্লাই হবে। তাহলে এখানে কত আছে? এক্স ইন্টু কি আছে? 5/4। এইটার সাথে আবার মাল্টিপ্লাই হবে কি? 125% হয়ে যাবে, মানে ভগ্নাংশ আমরা 5/4 বলতে পারি। তাহলে অ্যাকচুয়ালি ক্যালকুলেশন করলে কি দাঁড়াচ্ছে? আমরা সবই যেহেতু গুণ করতেছি, তাহলে এখানে এক্স ইন্টু উপরে কি হবে? 25, আর নিচে হবে 4×4 = 16। তাহলে এটা হচ্ছে তোমার 2 সপ্তাহ পরে লাল গরুর দাম। সো যেহেতু এখানে জায়গা নাই, তো আমি এখানে শর্টকাটে লিখে রাখতেছি, ঠিক আছে? যে 2 সপ্তাহ পরে আমাদের লাল গরুর দাম কত থাকতেছে? 2 সপ্তাহ পরে এই যে এক্স ইন্টু উপরে হলো 25 আর নিচে হলো 16। ওকে, এখন আমি একটু মিশাই দিচ্ছি। তাহলে এবার তুমি চিন্তা করো, এটা মিশাই দিই। এবার আমরা পরেরটা সলভ করবো, ঠিক আছে? পরেরটা সলভ করবো। আচ্ছা, এখানে লালটা জাস্ট বাদ দিব, আর কিছুই লাগবে না, আর এই ক্যালকুলেশনটা একটু বাদ দিয়ে দেবো। এখন দেখো, এখন আমরা সেম প্রসেসে কালো গরুর জন্য সলভ করব। তাহলে কালো গরুর কথা কি বলছে দেখো, কালো গরুর দাম প্রতি সপ্তাহে 20% করে বাড়ে। তাহলে 100% টোটাল হিসাব, তাহলে 20% বাড়লে টোটাল কত পার্সেন্ট হয়ে যাবে? 120%। এটা এখন এখান থেকে তুমি এখন এটাকে ভগ্নাংশে প্রকাশ করতে পারো, ঠিক আছে? তুমি কিন্তু এখানে পরেও ক্যালকুলেশনে ভগ্নাংশে প্রকাশ করতে পারো, আমি আগেই করে নিচ্ছি, মানে তোমার ইচ্ছা, তুমি যেভাবে করো করো, কোনো সমস্যা নেই। 120/100। তাহলে এখন আমরা 20 দিয়ে কাটাকাটি করতে পারি। তাহলে 5×100 আর 6×120, তাহলে নিচে 5 উপরে হলো 6। তাহলে এত এটা ভগ্নাংশে আমরা প্রকাশ করলাম। তাহলে 1 সপ্তাহ পরে আমরা যদি এখন কালো গরুর কথা চিন্তা করি, তাহলে কালো গরুর দাম কত হবে? আজকে দাম কত? আজকে দাম তো আমরা আগে বের করছি এক্স প্লাস 11,000। তাহলে এক্স প্লাস 11,000, এটা আজকের দাম। কবের দাম? আজকের দাম। তাহলে এটার সাথে কি মাল্টিপ্লাই হবে? 6/5, যেহেতু 125% হয়ে যাচ্ছে। তাহলে 1 সপ্তাহ পরের হিসাব হলো এইটা। তাহলে 2 সপ্তাহ পর কি হবে? আগের মতোই তো হিসাব, এক্স প্লাস 11,000। আচ্ছা, এটার সাথে মাল্টিপ্লাই হচ্ছে তোমার 6/5। এটা তো 1 সপ্তাহ আগের হিসাব ছিল, এখন যেহেতু 2 সপ্তাহ হিসাব করতেছি, তার পরের সপ্তাহে কি হবে? আবার 125% হয়ে যাবে, ওই হিসাবের 125% হবে। যদি আরো হিসাব থাকতো, আরো সপ্তাহ থাকতো, তাহলে 3 নম্বর সপ্তাহে কি হইতো? এই পুরোটার 125% হয়ে যেত, ঠিক আছে? আচ্ছা, সো এখানে ক্যালকুলেশন করলে কি দাঁড়ায় আমাদের? এক্স প্লাস 11,000 ইন্টু 6 মাল্টিপ্লাই করলে 36, আর 5 মাল্টিপ্লাই করলে 25। সো এখানেও আমি শর্টকাটে লিখে রাখতেছি এখানে যে কালো গরু, এই কালো গরুর জন্য আজকের দাম, মানে আজকে বলতে 2 সপ্তাহ পরে, 2 সপ্তাহ পরে মানে এর দিন দাম কত হবে? এক্স প্লাস 11, 3টা 0 ইন্টু উপরে 36, নিচে 25। ক্লিয়ার? ঠিক আছে, আমি এখন এই জিনিসগুলো একটু মিশাই দিচ্ছি, কারণ আমাদের জায়গা লাগবে। আচ্ছা, আমরা তো এই দুটা জিনিস তো বের করেই ফেললাম, যে ঈদের দিন আমাদের লাল গরু আর কালো গরুর দাম কত হবে। এখন দেখো তো প্রশ্নে আর কি কি ইনফরমেশন দিছে। বলছে 2 সপ্তাহ পরে, মানে ঈদের দিনের কথা বলতেছে, 2 সপ্তাহ পরে দুই গরুর দামের পার্থক্য হয় 8,000 টাকা। আচ্ছা, দুটো গরুর দামের পার্থক্য 8,000 টাকা, তো 2 সপ্তাহ পরে দাম কত হবে আমরা তো বের করে ফেলছি, তাই না? একটা এক্স ইন্টু 25/16, আর একটা কি কালো গরুর জন্য এক্স প্লাস 11,000 ইন্টু 36/25। এখন বলো তো কোনটা বড়? এমনিই বুঝতেছি এটা এক্স এর সাথে কিছু একটা মাল্টিপ্লাই আছে এখানে, আর এখানে এক্স প্লাস 11,000, মানে অবশ্যই নিচেরটা বড়, কালো গরুর হিসাবটা বড় হচ্ছে। তার মানে আমরা যদি কালো গরুর দাম থেকে লাল গরুর দামটা মাইনাস করে দেই, তাহলে কত থাকবে? 8,000 টাকা। পার্থক্য কত হবে? 8,000। তাহলে আমরা কালো গরুর হিসাবটা আগে লিখবো। তাহলে প্রশ্ন মতে তাহলে এখানে আমাদের এক্স প্লাস 11,000
এর সাথে মাল্টিপ্লাই কি আছে 36/25। এরপর কি বলছে, এরপর বলছে যে এই কালো গরু থেকে লাল গরুটা মাইনাস করতে, তাহলে এক্স ইন্টু 25/60, তাহলে এটা ইকুয়াল টু কত হবে 8,000 টাকা। তাহলে এখান থেকে দেখতেই পাচ্ছি এখানে পুরো ইকুয়েশনে জাস্ট একটাই ভেরিয়েবল আছে এক্স, তো আমি এখান থেকে এক্সটা বের করতে পারবো না? অবশ্যই পারবো। তাহলে এখানে আমরা আসলে 25 আর 16 লসাগু তুমি যদি দেখো তাহলে পাবা হলো 400। ঠিক আছে, করে দেখবা, একটু করে দেখবা। তো আমি পুরা উভয় পাশে 400 দিয়ে মাল্টিপ্লাই করতে পারি। তো তুমি যদি উভয় পাশে 400 দিয়ে মাল্টিপ্লাই করো তাহলে তোমার ক্যালকুলেশনটা থাকবে হলো 576, মানে 576 এক্স। আমি একবারে ক্যালকুলেশন করে দিচ্ছি, তোমরা তো নিজেরা ক্যালকুলেশন করবাই। তাহলে 6336,000, এরপর মাইনাস 625x ইকুয়াল টু 3250। ঠিক আছে, এটা তোমরা একটু নিজেরা ক্যালকুলেশন করে নিবা। ওকে, তাহলে এখন আমরা যদি এখান থেকে এক্স এর ভ্যালুটা বের করি, আমি ডিরেক্ট ক্যালকুলেশন যেহেতু আমার করাই আছে আমি জাস্ট লিখে দিচ্ছি, কারণ এখন আসলে ক্যালকুলেশন তো দেখানোর টাইম নেই বা দেখানোর দরকারই পড়বে না। সো তোমরা নিজেরা ক্যালকুলেশন করে নিবা। তো এক্স এর ভ্যালুটা আসবে তোমার 64,000। ঠিক আছে, যদি কোনো ক্যালকুলেশন মিস্টেক হয়ে যায় সেটা ঠিক করে নিবা। আমি জাস্ট ডিরেক্টলি এক্স এর ভ্যালুটা বলে দিলাম যে 64,000 চলে আসবে। তাহলে আমরা যদি এক্স এর ভ্যালু পেয়ে যাই তাহলে 2 সপ্তাহ পরের হিসাবটা তো আমরা এখন ইজিলি বের করতে পারবো। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে লাল গরুর দাম কত হবে, এক্স এর ভ্যালু কত 64,000 ইন্টু কি হবে 25/16। সো এখান থেকে আমরা যদি বের করি তাহলে লাল গরুর দাম কত আসতেছে 1,00,000 টাকা। আচ্ছা 1,00,000 টাকা, ঠিক আছে, 1,00,000 ওজন লক্ষ, হ্যাঁ 1,00,000 টাকা। আর আমরা যদি এখন এই সাইডে কালো গরুর জন্য হিসাব করি, কালো গরুর দাম কত আসবে, তাহলে এখানে তোমার হলো এক্স এর ভ্যালু আসছে তোমার 64,000, তাহলে 64,000 প্লাস 11,000, এর সাথে মাল্টিপ্লাই কি 36/25। তাহলে এখানে তোমার ক্যালকুলেশন করলে কত আসে, এখানে তোমার ক্যালকুলেশন করলে আসে হলো 1,08,000 টাকা। সো দেখতে পাচ্ছি যে এই দুটার ডিফারেন্স কিন্তু 8,000 টাকা করে। এটাই তো আমাদের কোশ্চেনে দেওয়া ছিল যে ডিফারেন্স হবে 8,000 টাকা। তাহলে এখন তুমি বলো যে ঈদের দিন আমাদের একটা দাম হচ্ছে 1,00,000 টাকা, একটা দাম হচ্ছে 1,08,000 টাকা, তাহলে অবশ্যই কি করবে, মানে কোন গরুটা চুজ করবে বলো, কালো নাকি লাল? অবশ্যই লাল গরুটাকে চুজ করবে, বোঝাই যাচ্ছে, কারণ এর দাম কম। সো লাল গরুটাই আসলে এখানে আমাদের নিতে হবে, এই স্টাইলিশ গরুটাই আমাদেরকে নিতে হবে। ঠিক আছে, তো আশা করি তোমরা এটা বুঝছো এবং তোমাদের অ্যান্সারের সাথে মিলে গেছে। খুবই একটা ইজি কোশ্চেন ছিল, কঠিন কোনো কোশ্চেনই ছিল না। সো দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আবারও সবাইকে ঈদ মোবারক।